কি ব্যাপার মামি, তুমি এমন সংসারছো কেন? এই সংসাজি আর ঢংসাজি তোর কি? এত স্বর্ণ জীবনে চিন্তাই করি নাই। মনের আনন্দের সাথে কেমন লাগতেছে? হ্যাঁ মামি, অনেক সুন্দর লাগতেছে। মামাই কই? তোর মামা কাজে সন্তানে গেছে। মামাই বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, মামারে কে কাজ দিব? তুই তো কইছিলি জামালের আর ওদের আর সমিলের একটা কাজ দিব, কাজ তো দিল না। সবাই মুখে মুখে ভালোবাসে, কেউ ভাত দিয়ে ভালোবাসে না। সবাই স্বার্থের কাঙ্গাল। হ্যালো। হ্যালো মামা, কই তুমি? আর কইস না রে মা, আমি রাস্তায় হাঁটতাছি। আমার কেউ একটা কাম দেয় না, ভুল হয়ে গেছি না। মামা তুমি বাড়িতে আহো। বাড়ি আমু কেমনি? তোর মামিলে কইছি হের ওই হারামি টাকার ভাত আমি মুখে নিমু না। মামা তুমি আল্লাহর হস্তে বাড়িতে আহো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাব। চাকরি হয় না রাস্তায় রাস্তায় ঘুরে কি লাভ কও? ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাব, তুমি আহো। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি আইতাছি। বাবা এরই কয় সুখী পরিবার, দেখো সবার মুখে হাসি। বুবু আজ রাইতে কিন্তু স্পেশাল খাউন চাই। হইব হইব, সবই হইব রে পাগল। আমার পোলাটা হাসপাতাল থেকে বাড়িতে এসে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসে, নিজের পায়ে হাঁটতে পারতাছে। এর থেকে সুখের আমার আর কিছু নেই। তো করে সবাই রে আজকে খাওয়ামো রাত্রের বেলা। ফুপু সব রান্না আমি নিজের হাতে করব। মরিয়ম চল, আমিও তোরে সাহায্য করব। আচ্ছা শোনো মরিয়ম, রাজিয়া, তোমরা একটু ওই বই ঘরে যাও, আমি একটু ভাগিনের লগে ভালো মন্দ কথা কই। আচ্ছা রাজিয়া চল। তো বাবা জামান কি চিন্তা করলা? আজকের এই খুশির দিনে অতীত সব ভুললা নতুন করে ভাবনা। মামা আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি কিছু বলতে চাই না। এই দুনিয়ার সুখ দুঃখ আনন্দ বেদনা এসব নিয়ে আমি আর ভাবিনি। এখন শুধু রাজিয়ার বিয়া